দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী এলাচিনি বাজারে আমরা আছি। বাজারের হাল জানেন, এখন পেঁয়াজের দাম মাত্র 30 টাকা কেজি। যে পেঁয়াজ কিন্তু আমরা 250 টাকা 300 টাকা আমরা কেজি কিনে খেয়েছি, ওই সময়ে এই দামগুলো বেশি ছিল। আর এখনকার সময়ে পেঁয়াজের দাম মাত্র 30 টাকা এবং আলু কিন্তু আমরা 70 টাকা কেজি কিনে খেয়েছি, সেটাও আপনারা জানেন। আর এখন আলুর দাম 20 থেকে 25 টাকা। সেই বিষয়টাই নিয়ে আজকের হালচাল এলাচিন বাজারের যে ব্যবসায়িক পেঁয়াজ এবং আলুর যে হালচাল, সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। এখানে যে পেঁয়াজ বিক্রিটা করেন তার সাথে কথা বলবো এবং তিনি কত করে পেঁয়াজ বিক্রি করতেছেন সেই বিষয়টা আমি। পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। জি। আচ্ছা, এই পেঁয়াজ কিন্তু আপনার 200 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে, সেটা তো মনে আছে? তা তো ছিল 200 টাকা, 320 টাকা বিক্রি করছি। 320 টাকা পেঁয়াজ বিক্রি করছে, আর এখন 30 টাকা। সুজা 30। এটা কি আমরা কি ধরে নিতে পারি যে সেটা সিন্ডিকেটের মাধ্যমে দামটা বাড়ছে? তখন তো সিন্ডিকেট ছিল, এখন তো আর তা নাই। এখন সিন্ডিকেট নাই। এখন মরিচের দাম মরিচ 60 টাকা কেজি। মরিচ 60 টাকা কেজি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই বাজারের হালচাল নিয়ে যে তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করব। এলাচিন বাজারে কিন্তু আসলে পেঁয়াজের দাম মাত্র 30 টাকা এবং আলু মাত্র 20 টাকা। সেই দোকানদারের সাথে আমি কথা বলবো। ভাইজান, আলু কত করে বিক্রি করছেন? 15 টাকা কেজি। 15 টাকা কেজি। আচ্ছা, এই আলু 60 থেকে 70 টাকা বিক্রি হয়েছে তো আগে? 1 টাকা 60-70 টাকা বিক্রি হয়েছে আগে? হয়েছে। এখন 15 টাকা। এখন কি আমরা ধরছি এই জন্য দামটা কম না সিন্ডিকেটের মাধ্যমে? এর মাধ্যমে কৃষির আবাদ করছে ভালো করে, এবং সিন্ডিকেট বেশি ফলন করছে। বিগত সরকারের সময় আলুর দাম 60 থেকে 70 টাকা হয়েছে। আর বর্তমান সরকারের সময় মাত্র কত টাকা? 15 টাকা কেজি। 15 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। আজকে এই যে বাজারে হালচালে কিন্তু তারা দেখাতে পাচ্ছে যে পেঁয়াজের দামটা কত চাচা? পেঁয়াজের দামটা কত? পেঁয়াজের দাম হলো 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আলুর দামটা কি জানা আছে আপনার? আলুর দাম জানা আছে। আলুর দাম হলো পাইকারি দাম কম। হ্যাঁ, পাইকারি দাম। কেজি হলো 13 টাকা কয়েক পয়সা। 13 টাকা কয়েক পয়সা। তাহলে এটা বিগত সরকারের সময় এই 60 টাকা 70 টাকা আলুর দাম ছিল না? ছিল। এখন কম কেন? এখন কম মানে সিন্ডিকেট নাই। হ্যাঁ, সিন্ডিকেট নাই। সিন্ডিকেট নাই। হ্যাঁ, সিন্ডিকেট তাহলে এই সরকারের কি সাফল্য না? এই সরকারের সাফল্য। ধন্যবাদ আপনাকে। আজকে এই এলাচিন বাজারের যে হালচাল, যে সবজি বিক্রেতারা এবং পর্যাপ্ত পরিমাণ সবজি এই সময় কিন্তু আছে, সেই বিষয়টা আমি দেখালাম। এবং পেঁয়াজ বিক্রি করছে। ভাইজান, কেমন আছেন আপনি? পেঁয়াজটা কত করে বিক্রি করছেন এখন? 30 টাকা। 30 টাকা। আলুটা, এই যে আলুটা কত করে বিক্রি করছেন? 20 টাকা। 15 টাকা 20 টাকা এরকম বিক্রি করছেন। আচ্ছা, এই আলু বা পেঁয়াজটা বিগত সময়ে হ্যাঁ 250 এরকমের আছে। আর এই যে আলুটা আপনার 60-70 টাকা বিক্রি করছেন, তাই তো? এখন কি পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আছে, এই জন্য কম নাকি? প্রোডাকশনের লিগে। প্রোডাকশন কম এবং এখন কি সিন্ডিকেট হচ্ছে না? না। এটা কি সরকারের সাফল্য না? হ্যাঁ, সাফল্য। হ্যাঁ, বর্তমান সরকারের সাফল্য নাকি? হ্যাঁ। আজকে এই যে বাজারে যে এই যে আপনি বাজার করছেন যে আলুর দাম এখন 15 থেকে 20 টাকা। আচ্ছা, এটা কি সরকারের সাফল্য কিনা, এটা আপনি বলেন? হ্যাঁ, অবশ্যই সাফল্য। অবশ্যই। কারণ এই আলু তো 60-70 টাকা হয়েছে। হ্যাঁ, আমি 80 টাকা করে খেয়েছি। আচ্ছা, পেঁয়াজের দাম কিন্তু 30 টাকা করে, তাই না? পেঁয়াজের দামও একবারে সুন্দর। 250-300 টাকা তো খেয়েছেন। হ্যাঁ, খেয়েছি। তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে এই সরকারের সফলতা এবং প্রোডাকশন বেশি, সিন্ডিকেট নাই। অবশ্যই। এই জন্যই তো দামটা কম তাই। এবং ক্রয়ের খুব কাছে, তাই না? মানুষ কিন্তু সবাই কিনতে পারছে। যা হোক, আজকে এই ঐতিহ্যবাহী এলাচিনি বাজারে যে বাজারের হালচাল, সেটাই কিন্তু আমি এখানকার সাধারণ দোকানদার এবং ক্রেতা বিক্রেতার সাথে কথা বললাম। তারা কিন্তু বললেন যে আপনি একটু বলুন যে হাটে পেঁয়াজের দাম কত টাকা? 30 টাকা। 30 টাকা। আলুর দাম 25 টাকা নিচ্ছি আমি। 25 টাকা। বেশিটা 25 টাকা, আর আপনি 20 টাকা। 20 টাকা। যা হোক, ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন। এখানে ব্যবসায়িক হালচাল, সবজি, পেঁয়াজ এবং আলু, এটা কিন্তু বিগত সরকারের সময় সিন্ডিকেটের মাধ্যমে 60 থেকে 70 টাকা আলু বিক্রি করা হতো এবং 200 থেকে 250 টাকা পেঁয়াজের দাম বিক্রি করা হতো বিগত সময়ে। কিন্তু বর্তমান সরকারের যে সাফল্য, সেই সাফল্য অনুযায়ী যদি বলতে চাই, এখন পেঁয়াজের দাম মাত্র 30 টাকা এবং আলুর দাম 15 থেকে 20 টাকা। সেই বিষয়টা পেঁয়াজ দাদা কত করে বিক্রি করতেছেন? পেঁয়াজ 30 টাকা। 30 টাকা। আলুর খবর কি? খবর ভালো। আলুর দাম 15 টাকা। 15 টাকা। যাই হোক, আজকে